নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটা আপনাদের সাথেই সারাদিন জুড়ে শেয়ার করব যে পুজোর প্রস্তুতি কী নিয়েছি। চলে এসেছে খুব কাছেই পুজো, তো সেই জন্যই আজকে আমি এই গোটা ঘরটা পরিষ্কার করব। একদিনে করে উঠতে পারবো না, তাই 2-3 দিন ধরেই টুকটুক করে করব। তো আজকে ধরেছি এই ঘরটা, এটাই পরিষ্কার করব, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই নতুন ঝুলঝাড়াটা কিনেছি, যেটা দিয়ে সুন্দরভাবে তাড়াতাড়ি পরিষ্কার করে নেব। আর এই যে দেখুন, যেই কথা সেই কাজ, শুরু করে দিয়েছি কাজকর্ম। সব ঝেড়ে পুছে নিচ্ছি। আপনাদের সাথে ভিডিওটা শুরু করার আগে বেশ খানিকটা ঝাড়া পোছা হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম যে শেয়ার করব না, চলো অন্য কিছু শেয়ার করব, কিন্তু তারপর ঠিক করলাম না, টুকটুক করে একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই ফেলি যে কি করলাম পুজোর জন্য প্রস্তুতি হিসেবে। তো সবাই তো আমরা বাঙালিরা জানি যে আমাদের দুর্গাপুজো চলে এসেছে, আর দুর্গাপুজোর জন্য আমরা ঘরদোর ঝকঝকে তকতকে করে ফেলি, কারণ মা আসছে, তার জন্য সুন্দর করে নিজেদেরকেও সেজে উঠতে হবে, আর সাথে সাথে ঘর বাড়িটাও সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। তো সেই কাজেই লেগে পড়েছি। আর এই যে এখানে অনেকটাই ঝাড়া পোছা, ওপর দিকের থেকে সমস্ত ঝুলগুলো ওই ঝুল ঝাড়াটা দিয়ে ঝেড়ে ফেলে দিয়েছি। তারপর এই সমস্ত কিছুতে যে ধুলোগুলো পড়েছিল সেগুলো ঝেড়ে নিচ্ছি। আর চারিদিকে আমি আবার একটা বুদ্ধি লাগিয়েছি, যে জিনিসগুলো বেশি সূক্ষ্ম ছোট জিনিস, সেইগুলোতে যেসব চাদর বা বেড কভার বা পর্দার যেইগুলো আছে সেইগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ ওগুলো তো আমি কাচবই। তো সেই জন্য ওগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ধুলোগুলো ওর উপরে পড়ে। দেখতেই পেলেন আপনারা। আর এখানে এই যে দেখুন, ঝুলঝাড়াটা দিয়ে জানলার ভিতরগুলোই এরকম করতে কিন্তু আমার বেশ ভারী মজাই লাগছে। মজা করতে করতে পরিষ্কারটাও করে নিচ্ছি এখানে। আর তারপর আজকে দেখুন একদম ঝকঝকে রোদ দিয়েছে, আর সুন্দর রোদ তো দিয়েছে, দেখতে তো ভালো লাগছে, কিন্তু সাথে সাথে প্রচণ্ড রকমের গরম করছে। তার উপরে একটু ওপরের দিকে ওঠাতে আরও মনে হচ্ছে মাথাটা গরমই হয়ে যাচ্ছে। আর এই যে সমস্ত ধুলো মাথার ওপর পড়ে যাচ্ছে, আমি ভেবেছিলাম যে মাথার মধ্যে কিছু একটা নেব, তারপর ভাবলাম মাথাটা তো ওয়াশই করব, তাহলে থাক, আর মাথায় কিছু নিতে হবে না। তো এই যে টুকটুক করে আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আপনারা আশা করি সমস্ত ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম করে নিয়েছেন। আমারও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আর এই যে দেখুন কি পরিমাণে ঘাম ঝরছে। ঘাম ঝরা তো ভালোই কথা, তো সবলের পরিচয়। এই তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হচ্ছে, একদিনে সমস্তটা করে উঠতে পারবো না, তাই আজকে এই দিকটা সারছি, আর ওইদিকে মা রান্না করছে। আমি এই দিকটা ঝাড়া পোছা করে নেব, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে সমস্ত ঘরগুলো পরিষ্কার করে নেওয়ার পরই কাচাকাচি শুরু করব। এই যে দেখুন ঝাড়া পোছা হয়ে গেছে, তারপর সমস্ত কভার খুলে ফেলেছি, ফুলদানি সব কিছু বাইরে বার করেছি ধোবো বলে। খাটের তলা থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে ঝুল মাকড়সাদের ঝেঁটিয়ে বিদায় করেছি। পুজো আসছে, তোমাদের তো এখানে জায়গা নেই, তাই তোমরা চলে যাও বাইরে। আর এই যে এখন কলিন দিয়ে সমস্ত ছোট জিনিসগুলো মুছে নিচ্ছি, আর তারপর সাজিয়ে দেব টুকটাক জায়গায় যেখানে ছিল। এখনও সম্পূর্ণ কমপ্লিট সাজানোটা হবে না, কারণ সমস্ত কভার পর্দা এগুলো তো সব কাছাকাছির আছে। তো কাছাকাছি শেষে শুকনো হবার পরে অবশেষে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো যে কেমন লাগছে দেখতে ঘরটা। যাই হোক, আজকে এই ঘরের ঝাড়াটা সম্পূর্ণ হলো, আর তারপর পরের দিনকে ধরবো বাইরেটা। আর এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন আমাদের কাঞ্চন গাছটা, সেই ছোট্ট কাঞ্চন গাছটা কত বড় হয়ে গেছে, বেশ ভালো ফুল দিচ্ছে এবছর। জানেন তো, এই বছর পুরো বর্ষাকালে ওই ফুল দিয়েই পুজো হয়েছে। আজকের দিনটা ওই মোটামুটি একটা চাদর পেতে দিয়েছি, শুতে তো হবে, একটা ঘর বাগিয়েছি, সব ঘরগুলো বাগালে তারপর সাজাবো গোছাবো। তো এই তো মোটামুটি একটা বেড কভার পেতে দিয়ে আপনাদেরকে দেখালাম আজকের দিনের কাজটা এখানে ইতি করেছি। আর এরপর ধরবো পরের দিন। আর কেমন লাগছে, এমনিতেই আমার সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে খুব বেশি পরিষ্কার লাগছে। যাই হোক, এই যে চলে এসেছি দ্বিতীয় দিনে, সকাল থেকেই লেগে পড়েছি, ঝুলগুলো ঝেড়ে ফেলে দেবো আগে। আর এই দেখুন টুকটুক করে আমার শাশুড়ি মা পেরিয়ে যাচ্ছে, বলছে বৌমা টিফিনটা করেই বসতে পারতে, আর নইলে মাথায় একটা কিছু দাও, যে পরিমাণে ধুলো পড়ছে। তো সেজন্য মাথায় গামছাটা এঁটে নিলাম। আগের দিন তো মাথাটা ধুয়ে নিয়েছি, কারণ খুব বেশি ধুলো হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজ গামছাটা এঁটেই নিই, কারণ ধুলো খুব বেশি পড়ছে। আমি চেষ্টা করি আমার ঘর বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাই খুব বেশি নোংরা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তবুও মন শান্তি হয় না যতক্ষণ না পুজোর আগে একবার ঝুলঝাড়াটা গোটা ঘরে ঘোরানো হয়। আর তারপর
তারপর কাচাকাচি হয়। তো তাই হচ্ছে এখানে। তো বিশেষ একটা ময়লা নেই, তবুও ওই যেগুলো একটু একটু জায়গায় ঝুলটুল ছিল সেগুলো সব টেনে টেনে নামিয়ে দিলাম, আর সমস্ত কভার টভারগুলো কেচে টেচে নেব। আর তারপর সমস্ত ফার্নিচারগুলো একটুখানি পুছে টুছে দিলাম কলিন টলিন দিয়ে। আর বাস, এই তো এইভাবেই হয়ে গেল ঘর বাগানো। আর কি, এর থেকে বেশি আর কি করব। সকাল সকাল কাজগুলো বাগিয়ে না নিলে অনেকটা বেলা হয়ে যাবে, সেই জন্য ভোর ভোর উঠেই সবার আগে ঝাড়াঝুড়ির কাজটা করে নিচ্ছি। তারপর পরপর কাজগুলো এগোবে, রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো পড়ে আছে। আজকে লেগে পড়েছি ডাইনিংয়ের কাজটা বাগাতে। আর এই দরজার পিছনে এত ঝুল ছিল, দেখে বোঝা যায় না কি পরিমাণে ঝুল হয়েছে, সেটা আমি ঝুল ঝাড়া দিয়ে ঝাড়তে ঝাড়তে বুঝতে পেরেছি। আর এই যে দেখুন কতটা ঘাম ঝরেছে, অনেকক্ষণ ধরে গামছাটা মুখে বেঁধে আর থাকা যাচ্ছিল না, জানেন তো। কখন থেকে ভাবছি যে নাক থেকে এটা নামিয়ে ফেলবো, নিঃশ্বাসই যেন নেওয়া যাচ্ছে না। হেলমেট পরে এরা যে সারাদিন ধরে কি করে কাজকর্ম করে সেটাই আমি ভাবি। আর এই যে এখন ঝেড়ে টেড়ে নিচ্ছি, এই কভারগুলো সবার শেষে খুলবো। ধুলো পড়ছে পড়ুক, কারণ কেচে তো ফেলবো, তার জন্য ওই কভার পরেই আমি সব ঝাড়াঝাড়ি করি। তাহলে যেটুকু আটকানো যায় আটকাবে, কারণ এমন অনেক জিনিস আছে যার উপরে ধুলো ডাস্ট পড়লে ক্লিন করাটা একটু চাপের ব্যাপার হয়ে যায়। এই যে স্লাইডার জানলাটা, এটার উপরটা এখন পরিষ্কার করছি। একদিন আবার সময় করে নিচের যে চ্যানেলটা আছে ওটাও আবার বাগাতে হবে। ওটা তো খুবই নোংরা হয়ে থাকে, আর ওটা বাগানোর জন্য বেশ অনেকটা সময় লাগে। তো সেজন্য ওটা এখন ছেড়ে দেব। আমার মানি প্ল্যান্ট গাছটা দেখুন কতটা লম্বা হয়েছে। আর এই তো কাচাকাচি এবার করব, তার জন্য চলে এসেছি বাইরে। পাপোশটা ধুয়ে ওপরে মিলে দিলাম, শুকোতে হবে, টাইম তো লাগবেই। আর দোপাটি ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটেছে। এই যে এখানে কাচাকাচি হয়ে গেল, চড়া রোদ দিয়েছে, কাচাকাচিগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেলে ঘরটা বাগানোর কাজটা শেষ হবে। আর এই যে দেখুন কমপ্লিট বাগানোটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আজকে আমার বাড়ির ঘর ঝাড়াঝাড়ির কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে। ফুলদানি থেকে শুরু করে ফুল, তাক, ড্রেসিং টেবিল সমস্ত কিছু একবারে ঝেড়ে ঝেড়ে বাগিয়ে নিয়েছি। আর দেখুন ফাইনালি লুকটা কেমন লাগছে, দেখতে কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর তারপর সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনাদের সঙ্গে অবশেষে শেয়ার করেছি। এই 2-3 দিন ধরে একটু বেশ ঝক্কি ঝামেলা গেল, ঘরে ওলট পালট করে একেবারে একাকার কাণ্ড। যাই হোক, শেষ পর্যন্ত বাগিয়ে উঠতে পেরেছি। এই ছিল আমাদের পুজোর প্রিপারেশন। ঘরদোর বাগিয়ে নিয়েছি, এবার কেনাকাটির পালা। জামা কাপড় কিনতে হবে, সাজার জিনিস কিনতে হবে, পার্লার যেতে হবে, অনেক কাজ আছে। যাই হোক, শেষ হয়ে গেছে ঘরের কাজকর্মটা, বাগিয়ে নিলাম সময় থাকতে। এবার করতে হবে বাইরের কাজকর্ম। কেমন লাগছে ঘরটা ঝাড়া পোছা সাজানো গোছানোর পর বলবেন। ঘর দেখতে সুন্দর লাগলে মনটার মধ্যেও খুব আনন্দ থাকে, দেখতে যেন মনে হয় শান্তির জায়গা। ঘর হচ্ছে একটা শান্তির জায়গা। আর এই যে দেখুন মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম ওই যে গোলাপের ডালটা এবছর বর্ষাকালে, আর তাতে দেখছি সুন্দর একটা ফুল ধরেছে, খুব ভালো লাগছে দেখতে। আশা করিনি যে লেগে যাবে, কিন্তু লেগে গেছে, সেজন্য আমারও বেশ মনটা ভালো লাগছে। এই পিলো কভার উইথ বেড কভারের সেটটা পেয়েছি একটা উপহারে। পুজোর শপিং করতে গিয়েছিলাম, কিছুটা শপিং হয়েছে, তো সেই শপিং করতে গিয়ে এই উপহারটা পেয়েছি গিফট হিসেবে। তো আমার তো বেশ ভালোই লেগেছে। আরও বেশ কয়েকটা কালার ছিল, তার মধ্যে এই কালারটাই বেশি মিষ্টি লাগলো, তার জন্য এটাই নিয়ে নিয়েছি। কেমন লাগছে আপনাদের? ঘরের মধ্যে যদি কিছু কিছু সবুজের ছোঁয়া থাকে তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। সেজন্যই চারিদিকে একটু একটু করে ওই ফুলগুলোর মাধ্যমে আমি একটু সবুজের ছোঁয়া রেখেছি। সব জায়গাতেই দেখবেন একটু একটু সবুজের ছোঁয়া আছে। সবুজ রঙটা মনের মধ্যে খুব শান্তি আর চোখের মধ্যেও শান্তি এনে দেয়। এদিকটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই সব পুছে টুছে নিয়েছি, তারপর দেখুন একটু চকচক চকচক করছে, মনের শান্তি দেখে মনে হচ্ছে ঘরটা এবার বাগানো হয়েছে শেষকালে। তো আপনাদের সবার পুজোর প্রস্তুতি কেমন ছিল সবাই জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। আশা করি সবার হয়ে গেছে। আমি এই ভিডিওটা যখন পোস্ট করছি ততক্ষণ একদম পুজো দোরগোড়ায়, আর একদমই সময় নেই। যাই হোক, আমার পোস্ট করতে করতে একটু দেরি হয়ে গেল। আশা করি আপনাদের আজকের আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বাড়াবেন। আর সবার পুজোর বাজার হয়ে গেছে নিশ্চয়ই। আগামী দিনে আপনাদের সাথে শেয়ার করব পুজো শপিং ব্লগ, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর ভালোভাবে থাকবেন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকবেন আর পুজোতে নিজেদের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।